নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর এল ব্লগ 157k চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি কুলের আচার বানিয়ে দেখাবো। এই কুলের আচার বানানোর জন্য এখানে 500 গ্রাম কুল নিয়ে নিয়েছি, একদম পাকা কুল। এই কুলটা ভালো করে ধুয়ে দুদিন ধরে পুরো রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে শুকিয়ে নিলে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। আর এবারে সবার প্রথমে এই কুলগুলোকে এক একটা করে বোটা, এরকম বোটা ভালো করে ছুলে একটু ফাটিয়ে নিতে হবে। এবার গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো। ভাজা মশলাটা আগে রেডি করে নিতে হবে আচারের জন্য। আর লাগবে আখের গুড়। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এই কটা ভাজা মশলা আমি ইউজ করব। এখানে গোটা ধনে আছে, গোটা জিরে আছে, আর 7-8টা মতো কালো গোলমরিচ নিয়েছি, কটা শুকনো লঙ্কা নিয়েছি, আর ছোটো চামচের 1 চামচ মৌরি নিয়েছি। সবার প্রথমে আমি এই ছোটো ছোটো 5টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাটাকে আগে একটু কড়াইতে একটু নাড়াচাড়া করে একটু ড্রাই রোস্ট করে বাকি সব মশলা একসাথে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু ড্রাই রোস্ট হয়ে গেছে। এই ছোটো চামচের আমি 1 চামচ মৌরি নিয়েছি, সেটা দিলাম। এই চামচেরই 2 চামচ গোটা জিরে, সাদা জিরে, আর 2 চামচ এই চামচেরই গোটা ধনে, আর এই 7-8টা মতো গোলমরিচ দানা নিয়ে নিয়েছি। সব একসাথে এবার ড্রাই রোস্ট করে খুব মিহি পাউডার মতো করব না, আবার একদম দানা দানা থাকবে না। খুব ভালো করে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে এটা ঠান্ডা করে একটু মিক্সি করে নেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে। খুব দানা দানা নয়, আবার একদম মিহি নয়, এরকম হলেই হবে। এবার আবার গ্যাসটা অন করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। কুলের আচারটা সর্ষের তেলেই বানাবো। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ছোট্ট একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দেব এই ছোট্ট চামচে 1 চামচ মৌরি। এরপর এই ফোড়নে দিয়ে দেবো সমস্ত শুকনো কুলগুলো। সব কুলগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। কুল দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে একটু নাড়াচাড়া করে নুন আর হলুদটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, 1 চামচেরও কম একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিক্স করে নিতে হবে নুন হলুদের সাথে। নুন হলুদ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে ফুলগুলো নরম হয়ে যাবে। এই আচারে কিন্তু কোনো জল ইউজ হবে না। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি সেকেন্ডের জন্য। এবার দিয়ে দেবো গুড়। আমি 50 গ্রাম আখের গুড় দিয়ে দিচ্ছি 500 গ্রাম কুলের জন্য। গুড় থেকে যখন গুড়টা নরম হয়ে যাবে, লিকুইড মতো হয়ে যাবে, ওর মধ্যে পুরো কুলটা সেদ্ধ হবে। আরও হাফ হাতা আমি গুড় দিয়ে দিচ্ছি। এই গুড়ের মধ্যে নাড়াচাড়া করতে করতে কিছু কুলগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে।
3-4 মিনিট এইভাবে জাল দিতে হবে। আর কুলটাকে একটু ফাটিয়ে দিতে হবে, এতে কুল থেকে টকটা বেরিয়ে এসে মিষ্টির সাথে মিক্সড হয়ে যায়। এই সময় নুন মিষ্টিটা একটু টেস্ট করে নিতে হবে। আর দেব আমি হাফ চামচ বিট নুন, ভালো টেস্ট হওয়ার জন্য। ভাজা মশলাটা এই সময় দিয়ে দেবো। সব মশলাপাতি দেওয়া হয়ে গেলে, ভাজা মশলাটা দেওয়া হয়ে গেলে একটু 2-3 মিনিট একটু কুক করে নিতে হবে, যাতে সমস্ত কুলের গায়ে মশলাগুলো লেগে থাকে। ভীষণ টেস্ট হয়েছে। লাস্ট দেবো আমি একটু ভিনিগার, যাতে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। আর ঠান্ডা হলে একটু জারে ঢেলে রাখবো। দেখতেও সুন্দর হয়েছে খুব। ব্যাস, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন এইরকম মশলা মাখানো কুল। গ্যাস অফ করে দিয়ে এই ছোট চামচে 2-3 চামচ আমি ভিনিগার দেব, হোয়াইট ভিনিগার দিচ্ছি। এতে টেস্টটাও বেড়ে যাবে অনেক। 2 চামচ, এই ছোট চামচে টোটাল আমি 3 চামচ ভিনিগার দিলাম। দিয়ে মিক্সড করে দেবো, দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। আমার কুলের আচার সম্পূর্ণ রেডি। আপনারা এইভাবে খুব সহজে মশলাদার কুলের আচার বানিয়ে ফেলুন, ভীষণ ভালো লাগবে। এটা খাওয়ার পর অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক করে দেবেন। থ্যাংক ইউ।